টু বকখালি। পশ্চিমবঙ্গের নির্জন সমুদ্র সৈকত বকখালি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে এই সাদা বালির সমুদ্র সৈকত হতেই পারে আপনাদের নেক্সট উইকেন্ড ডেস্টিনেশন। একেবারে ন্যূনতম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা, সাথে ঘুরে দেখতে পারেন মনোমুগ্ধকর সমুদ্র সৈকত, মৎস্য বন্দর, উপভোগ করতে পারেন দুর্দান্ত সূর্যাস্ত। তাই বঙ্গোপসাগরের তীরবর্তী এই পর্যটন কেন্দ্রটি নির্জনতাপ্রিয় ভ্রমণ পিপাসু পর্যটকদের পছন্দের তালিকায় স্থান করে নেয়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব কিভাবে একদম ন্যূনতম খরচে কলকাতা থেকে বকখালি আসবেন, বকখালিতে কোথায় থাকবেন এবং কি বা ঘুরে দেখবেন। তাই একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আমরা জার্নি শুরু করব আমাদের হোমটাউন বারুইপুর থেকে। বারুইপুর থেকে 6টার নামখানা লোকাল ধরার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানার উদ্দেশ্যে সকালে কয়েকটি ট্রেনের সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এক্ষেত্রে মনে রাখতে হবে লক্ষ্মীকান্তপুরগামী সব ট্রেন কিন্তু নামখানা পর্যন্ত যায় না। বারুইপুর থেকে প্রায় 82 কিলোমিটার এবং মোট 20টি ইন্টারমিডিয়েট স্টেশনের জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছবো নামখানা। ট্রেনের জানলা দিয়ে নজর কাড়বে অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, আর ট্রেনের ভিতরে দেখতে পাবেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের রোজনামচা। 6:52-তে ট্রেন পৌঁছাবে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের হল্ট দিয়ে ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে প্রায় 7:05 নাগাদ এই ট্রেন চলে যাবে তার অন্তিম গন্তব্য নামখানার উদ্দেশ্যে। 8:20 বাজে আমরা চলে এসেছি নামখানা স্টেশন। আর ট্রেন মোটামুটি 20 মিনিট লেট ছিল। এটা অ্যাকচুয়ালি পৌঁছানোর কথা 7:58। তো যাই হোক, বেশ ভালো একটা ট্রেনের জার্নি করে আমরা পৌঁছে গেলাম নামখানা। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে বকখালি। নামখানা স্টেশন থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে প্রচুর টোটো রয়েছে, যেগুলোর সাহায্যে তোমরা বকখালি চলে যেতে পারো ডাইরেক্ট। এখান থেকে শেয়ারেও তোমরা যেতে পারো। এই যে টোটোগুলো পাওয়া যায় এখানে কিন্তু তোমরা শেয়ারেও যেতে পারো, অথবা ফুল টোটো তোমরা রিজার্ভ করে চলে যেতে পারো। শেয়ারে কত করে গো দাদা? শেয়ারে 60 টাকা, আর বুকিং করলে 300 টাকা। তো আমরা নামখানা স্টেশন থেকে হেঁটে হেঁটে এখন মেন রোডের দিকে যাচ্ছি। মেন রোড থেকেও তোমরা অটো, টোটো, বাস সমস্ত কিছু পেয়ে যাবে। আর মেন রোড যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। আমরা অটো পেয়ে গেছি, উঠছি। 40 টাকা করে পার হেড আমরা শেয়ারে যাচ্ছি। এছাড়াও তোমরা বুক করে নিতে পারো। এই মেন রোড থেকে মোটামুটি 250 টাকা করে বলছে, আর এখান থেকে তোমরা বাসও পেয়ে যাবে। নামখানা থেকে অটো ভাড়া করে আমরা উঠে পড়েছি। নামখানা স্টেশনের বাইরেও তোমরা অটো পেয়ে যাবে, অটো বা টোটো তোমরা পেয়ে যাবে। কিন্তু নামখানা স্টেশনের বাইরে থেকে যে অটো টোটোগুলো যায় ওগুলো 60 টাকা করে শেয়ারে ভাড়া নেয়, আর বুকিংয়ে 300, 400, 250 বিভিন্ন রকম ভাড়া বলছে। হ্যাঁ, মানে 300-400 বলছিল, কিন্তু মানে তোমরা দামাদরি করে নিতে পারো, 250 টাকা অবধি হয়ে যাবে। আর আমরা যেটাই যাচ্ছি একদম মহিন্দ্রার ইলেকট্রিক অটো, ভালো স্পিডেও যাচ্ছে, সুন্দর যাচ্ছে। কতক্ষণ সময় লাগবে যেতে? আধ ঘন্টার মধ্যে আমরা বকখালি পৌঁছে যাব। আর মেন রোড থেকে আমরা এই যে অটোটা করে যাচ্ছি সেটাতে আমরা 40 টাকা করে পার হেড নিচ্ছে। তো তোমরা স্টেশন থেকে একটু হেঁটে মেন রোডে চলে আসবে, তাহলে বেশ কিছুটা কমে নামখানা থেকে বকখালি চলে যেতে পারবে। আর এছাড়াও বাসের অপশানও আছে। বাসে যদি তোমরা যেতে চাও 15-20 টাকা ভাড়া, তাতেও তোমরা চলে যেতে পারো। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর 2019 সালে তৈরি এই ব্রিজ। এই সেতু নির্মাণের আগে নদী পারাপারের একমাত্র উপায় ছিল নৌকা অথবা ভেসেল। নামখানা স্টেশন থেকে প্রায় 26 কিলোমিটার পার করে ফাইনালি আমরা বকখালি চলে এসেছি। এখন প্রায় বাজে 9:15। আর যে অটোটা করে এলাম প্রায় বলতে গেলে ঝড়ের গতিতেই আমাদের নিয়ে চলে এসছে। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে মেন রোড। এখানেই পিছন দিকে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে অটো স্ট্যান্ড।
বা টোটো স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডটা ওই দিকে রয়েছে, একদম এই দিকে। তোমরা এখানেই তোমাদের কিন্তু অটো টোটো বা বাসেই আসো, এই জায়গাতেই তোমাদের নামিয়ে দেবে। এবং দুপাশে তোমরা দেখতে পাবে প্রচুর হোটেল আছে, তোমাদের পছন্দ মতো হোটেল নিয়ে নেবে। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে হোটেল দেখি কোথায় কীরকম কী রুম পাই, পেলে তোমাদের দেখাচ্ছি। বেশ খানিকক্ষণ খোঁজার পর আমরা আমাদের বাজেটে একটা হোটেল পেয়েছি। আর এই ঠিক গলিটা দিয়ে ঢুকলেই আমাদের হোটেলটা, উল্টো দিকে রয়েছে হোটেল অমরাবতী, এই যে দেখতে পাচ্ছ সাদা হোটেলটা, এটা হচ্ছে এর ঠিক উল্টো দিক থেকে তোমরা যদি যাও 2টো প্লট পরেই যে হোটেলটা আমরা খুঁজে পেয়েছি মোটামুটি আমাদের বাজেটের মধ্যেই। চলো আগে তোমাদের রুমটা শেয়ার করে দিই, তারপরে রুমের কি ভাড়া, এসি নন এসি কি ভাড়া, আর কি কি ফেসিলিটি তোমরা পাবে এই হোটেলে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। হোটেল ব্রিনি আমরা যেটায় রয়েছি এরই ফার্স্ট ফ্লোরে রয়েছি। চলো প্রথমে ঢুকলেই তোমরা রিসেপশন এরিয়াটা পেয়ে যাবে। রিসেপশনে আমরা সমস্ত যে যা অফিসিয়াল ইয়েগুলো আছে সেগুলো ফিল আপ করে নিলাম। এটা হচ্ছে রিসেপশন, আর এই দিক দিয়ে গেলে আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে। চলো, তো আমাদের 202 নম্বর রুমটা নেওয়া হয়েছে, চলো রুমটা গিয়ে দেখে নিই। এইটা হচ্ছে রুম, এখানে বেড পেয়ে যাবে, বেডে 2টো বালিশ দেওয়া আছে, দেওয়া রয়েছে একটা কম্বল, এসি রুম রয়েছে। আর এই পাশে রয়েছে একটা টেবিল, এখানে রয়েছে টিভি, তার পাশে আয়না রয়েছে। আর চলো বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমেও রয়েছে একটা আয়না, এখানে রয়েছে বেসিন, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। এমনি কিন্তু বাথরুম পরিষ্কার, আর ঘরও কিন্তু পরিষ্কার, ঠিকঠাক ছিমছাম রুম। আর রুমে ছোট্ট একটা ব্যালকনি মতো রয়েছে এই পাশে। এই যে মেন রোড দেখা যাচ্ছে, এই সাইড থেকেই মেন রোড, এই হচ্ছে ব্যালকনি থেকে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম মেন রোড থেকে। আমাদের রুমটা তো তোমাদের দেখালাম। আমাদের যে রুমটা পড়েছে এটা হচ্ছে এসি রুম, আমাদের পড়েছে 780 টাকা উইথ ট্যাক্স। আর এখানকার যে নন এসি রুমগুলো আছে সেগুলো মোটামুটি 400-500 থেকে তোমরা স্টার্টিং পেয়ে যাবে। আর এগুলো হচ্ছে উইকডেজের ভাড়া, আর তোমরা যদি এটাই উইকেন্ডে আসো তাহলে 550 থেকে 750 টাকা পড়ে যাবে মোটামুটি নন এসি রুমের। সেটাই এসি রুমের জন্য উইকেন্ডে হয়ে যায় প্রায় 1200 থেকে 1500-র মধ্যে। তোমরা উইকডেজে আসো বা উইকেন্ডে, শুধুমাত্র এই হোটেল বলে নয়, বকখালিতে যে কোনো হোটেলেই তোমরা বার্গেনিং অবশ্যই করে নেবে, তাহলে কিন্তু বেশ খানিকটা কমে তোমরা এই এসি রুম বলো বা নন এসি তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম রুম তোমরা পেয়ে যাবে। বকখালিতে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলো কোনোটাই একেবারে সমুদ্রের কাছাকাছি নয়, সি ফেসিং হোটেল কিন্তু বকখালিতে পাওয়া যায় না। মেন রোডের আশেপাশেই তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে। আমরা আজকে যে ব্রিনি হোটেলে রয়েছি, এই হোটেলটা কিন্তু একটু তোমাদের দেখালাম, একটু গলি থেকে জাস্ট 2টো প্লট ঢুকলেই এইটা 3 নম্বর প্লট। আর অন্য হোটেল ছেড়ে আমরা এই হোটেলটা মানে চুজ করলাম একটাই কারণ, সেটা হচ্ছে যেহেতু এটা একটু ভেতরে আর সি বিচ থেকে একটু দূরে, মোটামুটি ওই 5-7 মিনিট মতো লাগে। সেই জন্য এই হোটেলের একটা স্পেশাল সার্ভিস হচ্ছে, এই হোটেল থেকে সি বিচে যতবার খুশি যাবে টোটো সার্ভিস কিন্তু ফ্রি পাবে, একদম ফ্রি। রাত্রি 10টা পর্যন্ত এই টোটো সার্ভিসটা কিন্তু এই হোটেলের তরফ থেকে একদম ফ্রি দেওয়া হয়। তোমরা যতবার খুশি ততবার সি বিচে যেতে পারবে এবং সি বিচ থেকে এখানে হোটেলে অনায়াসে চলে আসতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টোটো চার্জ তোমাদের লাগবে না। হোটেলে এসে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটুখানি বিচে যাওয়ার জন্য। আর বিচে যাব, ব্রেকফাস্টও করব। আর ব্রেকফাস্ট করার আগে তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করে নিই। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টা এবং চেক আউট টাইম হচ্ছে 10টা। আমরা যদিও আগে চেক ইন করেছি, আমাদেরকে ওনারা যেহেতু রুম খালি ছিল চেক ইন করতে দিয়েছে, কোনো প্রবলেম কিছু হয়নি। আর এই হোটেলটা কিন্তু ওয়াইফাই আর তোমার সিসিটিভি আছে, সেইগুলোও তোমরা ব্যবহার করতে পারবে। চলো এবার যাব, ব্রেকফাস্ট করব আগে, তারপর একটু সমুদ্রের মজা নেব। চলো। সমুদ্রের ধারে ঘুরতে এসে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি পেটা পরোটা, 20 টাকা করে 250 পেটা পরোটা নিয়েছি। ম্যাডাম খাবে না, আমি শুধু খাবো, তো পেটা পরোটার স্বাদ নেওয়া যাক। একদম গরম গরম করে দিচ্ছি, মোটামুটি ভালোই। পেটা পরোটাটা কিন্তু বেশ খাস্তা। তো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি সমুদ্রের ধারে। আর এই যে জায়গাটা দেখছো, এটাই হচ্ছে তোমরা টোটো করে এলে এই জায়গাটাতেই তোমাদের নামিয়ে দেবে, টোটো স্ট্যান্ড। আর এই দিকটায় হচ্ছে
সমস্ত দোকানপাটগুলোও রয়েছে। আর প্রচণ্ড গরম আজকে, যদিও আকাশটা ক্লিয়ার, ভালোই লাগছে বেশ, আকাশটা দেখতে একদম নীল ঝকঝক করছে। যারা তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসবে, বাইক হোক বা 4 চাকা হোক, তাদেরও কিন্তু এই জায়গাটাই পার্কিংয়ের চার্জ লাগে, তোমরা সেটা জেনে নেবে। ওখানে পার্কিং রয়েছে। আর এই জায়গাটায় হচ্ছে তোমরা যদি এখানে স্নান করো, স্নান করে যদি জামা কাপড় ছাড়ার দরকার হয়, যারা একদিনে ফিরে যাবে তাদের জন্য কিন্তু এই দিকটায় রয়েছে শৌচালয়টা, এই পিছন দিকে শৌচালয় রয়েছে, পে অ্যান্ড ইউজ, তোমরা ইউজ করে নিতে পারো। এই বিচে যাওয়ার পথে বিভিন্ন জামা কাপড়ের দোকান রয়েছে, খাবার হোটেলও রয়েছে, এইগুলোও তোমরা খাওয়ার জন্য ব্যবহার করতে পারো। তবে আমরা একটু দূরে যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোর খাওয়া দাওয়া আমরা আগে ট্রাই করে দেখেছি, ওইগুলোর খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক। এবার চলো যাওয়া যাক একটুখানি বিচের দিকে, বিচটা কেমন লাগে এখন দুপুরবেলা দেখা যাক। তো পিছনেই দেখতে পাচ্ছ আই লাভ বকখালি যে ফলক রয়েছে, সেলফি জোন রয়েছে সেটা রয়েছে। আর পিছনেই একদম সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র যদিও বেশ খানিকটা দূরে। আর এই পারে তো বললামই সমস্ত খাবারের দোকানগুলো আছে ছোট ছোট। আর এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সন্ধেবেলা খুলবে সমস্ত, এখন যেহেতু রোদ সেই জন্য এখন বন্ধ থাকে। সন্ধেবেলা একদম মানে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম জমজমাট, মানে ফুচকা থেকে শুরু করে মাছ ভাজা সমস্ত রকম কিছু পাওয়া যায়। সন্ধেবেলা এসে এখানে অবশ্যই বসবো এবং খাওয়া দাওয়া দেখাবো। এখন চলো সমুদ্রে যাওয়া যাক। এখনো দাদা ভাই ছাতু খেয়েছে, তা ছাতু খেয়ে নিল। কিন্তু বিচে একটা ফলের দোকান পেলাম আর আমি নিয়ে নিয়েছি আনারস। এখানে স্ট্যান্ডার্ড সাইজ আনারস হাফ পোর্শন নিল 60 টাকা, বেশ ভালো করতে একদম পাকা। আর সমুদ্রের দিকে যেতে গেলে কিন্তু জলটা বেশ খানিকটা পিছনে, এখানটা মাঝখানে একটা তোমরা জলের পোর্শন পাবে, সেইটা পার করে কিন্তু ঢেউ অবধি যেতে হবে। তাহলে চলো বেশ খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে এই রোদের মধ্যে, চলে এসো। একদম দেখতে পাচ্ছ সমুদ্রের কাছে চলে এসেছি আর বেশ ভালো ঢেউ আছে। ওইদিকে দেবাশিস একদম ঢুকে গেছে, অনেকটা দূরে চলে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে প্রচুর লোকজন কিন্তু স্নান করছে, সমুদ্র এনজয় করছে নিজের বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে। দারুণ লাগছে, দারুণ লাগছে। আজকে আকাশটা যত সুন্দর হয়ে রয়েছে, আর রোদ আছে প্রচণ্ড, গরমও আছে প্রচণ্ড, কিন্তু এই এত সুন্দর ওয়েদারে এত সুন্দরভাবে আমরা এনজয় করছি, দারুণ লাগছে। আর আজকে উইকডেজে এসেছি আমরা, বুধবার আজকে, কত লোক এখনও কিন্তু স্নান করছে, প্রচুর ভিড় আছে আজকে বকখালিতে। স্নান করে উঠে আমরা ডাব নিয়ে নিয়েছি, ডাবের দাম মোটামুটি 60, 70, 80, 100 সব রকম দামের রয়েছে। আমরা 70 টাকার ডাবটা খাচ্ছি। যাওয়ার কথা তো আমি বলি সবাইকে একসঙ্গে আসতে। সমুদ্রে স্নান টান করে আমরা একদম রেডি হয়ে গিয়েছি, আর এখন প্রায় বাজে 2:15। আমরা লাঞ্চ করতে যাব। আর মার্কেট চত্বরে এনাদের রেস্টুরেন্ট রয়েছে আদি বনশ্রী, যেটা এসি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও তোমরা যদি এখানে খেতে চাও এই হোটেলের মধ্যে, তাহলে কিন্তু ওনারা রুম সার্ভিস দেন, কোনো অসুবিধা নেই, চার্জেস কিন্তু সেমই রয়েছে। চলো আমরা এখন বনশ্রীতে যাব, আদি বনশ্রীতে যাব লাঞ্চ করতে। আর যাওয়ার জন্য কিন্তু কোনো অটো চার্জ লাগবে না, আগেই বলেছি, অটো চার্জ কিন্তু একেবারে ফ্রি। চলো গিয়ে লাঞ্চটা করা যাক। তাহলে দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা আদি বনশ্রী হোটেলে। হোটেলের লোকেশন একদম প্রপার জায়গায়, ঠিক একদম বকখালি যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে এই বনশ্রী হোটেল রয়েছে। বনশ্রী হোটেলের পাশে আবার রয়েছে আদি বনশ্রী হোটেল। আমরা আদি বনশ্রী হোটেলে খাচ্ছি। তাহলে চলো খাবার দাবার কেমন একটু দেখে নেওয়া যাক। তো আদি বনশ্রীতে এসেছি, এখানে সবজি মিল মোটামুটি তোমরা 70 টাকা থেকে পেয়ে যাবে। এছাড়াও চিকেন আছে, মাটন আছে, পমফ্রেট, ইলিশ সব রকম আছে। রেটগুলো তোমরা দেখে নিতে পারো, দুপুরের মেনু আর রাতের মেনুগুলো তোমরা দেখে নিতে পারো এখানে। লাঞ্চে বসে গেছি, লাঞ্চ সার্ভ করে দিয়েছে আমাদের। আমরা একটা ডিম মিল নিয়েছি আর একটা নিয়েছি পমফ্রেট মিল। তো এখানে ভাত আছে, রয়েছে আলু ভাজা, এটা আছে ডাল, দুজনের একসাথে দিয়ে দিয়েছে। এটা আলু পোস্ত আছে, এটা একটা 5 মিশালি তরকারি রয়েছে, আর এটা হচ্ছে পমফ্রেট, সাইজ মোটামুটি মিডিয়ামই আছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ডিম, একটা ডিম। আর সব কিছু কিন্তু আনলিমিটেড, শুধু মাছ আর ডিমটা ছাড়া বাদবাকি সব আনলিমিটেড। আর এর সাথে চাটনি পাঁপড়ও রয়েছে, সেটা পরে দিয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। তো লাঞ্চ করলাম, মোটামুটি ভালোই ছিল, ডিসেন্ট খাবার দাবার কোয়ালিটি, খুব ভালো নয় আবার একদম খাওয়া যাবে না এরকমও নয়।
তো লাঞ্চ আমরা করেছি, ভালোই ছিল। পমফ্রেটের পিসটা তো তোমাদের দেখালাম, বেশ বড়ই ছিল, ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া ভালো হয়ে গেছে। এবার সাইট সিনে বেরোবো, একটু রেস্ট নিয়ে। এখন 3টে বাজে, 4টে নাগাদ আমরা সাইট সিনে বেরোবো। কী কী সাইট সিন করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে সাথে থাকো আর দেখতে থাকো টেরিফিক ট্যুরস। 4টে বাজে আর আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনে। কী কী সাইট সিন করি আর তার কি কি চার্জ লাগে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমরা একটা টোটো বুক করে নিয়েছি, চলো তাহলে সাইট সিনে যাওয়া যাক। হেনরি আইল্যান্ডের এন্ট্রির টিকিট কাউন্টার রয়েছে, তাহলে গাড়ি পার্কিংয়ের 10 টাকা আর আমরা দুজন আছি, তো টোটাল আমাদের 30 টাকা। এই যে কমপ্লেক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু থাকাও যায় হেনরি আইল্যান্ডে। আর এখানে থাকতে গেলে অনলাইন বুকিং করতে হয় এই কটেজগুলোতে। তোমরা যদি হেনরি আইল্যান্ডে থাকতে চাও তাহলে এই কটেজগুলো বুকিং করে দেখতে পারো। আর এই যে দূরে এই যে যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সমস্ত ভেড়ি। হেনরি আইল্যান্ডের অন্তর্গত যে সমস্ত মৎস্য প্রকল্পগুলো রয়েছে তার অন্তর্গত হেনরি আইল্যান্ডে মোট 165টা এরকম ভেড়ি তোমরা দেখতে পারবে। তো চলে এসেছি হেনরি আইল্যান্ড, আর সামনে কিছুটা বিচ অবধি হেঁটে যেতে হবে আমাদের। আর এই পিছনেই রয়েছে টোটো স্ট্যান্ড বা গাড়ি পার্কিং বলতে পারো। পার্কিং এসেই তোমাদেরকে টোটো কাকুর সাথে আবার যোগাযোগ করতে হবে। এই হেনরি আইল্যান্ড যাওয়ার যে রাস্তাটা, বিচে যাওয়ার যে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। এই দুপাশেই দেখছো একদম ম্যানগ্রোভ গাছে ভর্তি, আর মাঝে পড়বে এই কাঠের পোলটা। আর এখানে একটা সতর্কীকরণ লেখা আছে, কাঠের পোলে একে একে পার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন। আর এখানে কিন্তু এখন মনে হচ্ছে জোয়ার আছে, দেখতে পাবো কিনা জানি না। এখানে কিন্তু লাল কাঁকড়াও দেখা যায় মাঝে মাঝে। তো আমরা হেঁটে হেঁটে বেশ খানিকটা চলে এসেছি, আর একদম মানে এখান থেকেই সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। তো চলো, জল মনে হচ্ছে বেশ রয়েছে। আর এই যে শেষ পোর্শনটুকু, এই যে গাছের যে ক্যানোপি টাইপ হয়ে থাকে না, টানেল মতো, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটা দারুণ লাগে, যতবারই আসি এই জায়গাটা বেস্ট। একদম পুরো গাছ দিয়ে জায়গাটা পুরো ঘেরা। সামনেই দেখা যাচ্ছে জল, জল বেশ খানিকটা রয়েছে, বেশ কাছে। চলো, এখন বর্ষাকাল বলে হয়তো একটু বীচটা কাদা কাদা লাগছে, কিন্তু অন্য সময় শীতকালেও এসে আমরা দেখেছি বীচটা কিন্তু একদম ফ্ল্যাট আর সাদা বালির বীচ, খুব সুন্দর লাগে। কিন্তু এখানে স্নান করা যায় না, এটাতে চোরা বালি রয়েছে, সেই জন্য খুবই সতর্কভাবে এখানে কিন্তু ঘোরাফেরা করবেন অবশ্যই। আর সামনে কিন্তু জল দেখা যাচ্ছে, প্রচুর ঢেউ হচ্ছে, দারুণ লাগছে। তো আমরা হেনরি আইল্যান্ড দেখে আবার এই যে সামনে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে, এখানে চলে এসেছি। আর এই পাশে একটা দোকান রয়েছে, এখানে চা, কফি, পানীয় জল পাওয়া যায়। আর একটা জিনিস, তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলেও কিন্তু এখানে এরকম গাড়ি পার্কিং করে রাখতে হবে তোমাদেরকে। হেনরিস আইল্যান্ড থেকে এবার আমাদের পরবর্তী গন্তব্য বেনফিশ মৎস্য বন্দর। আমরা চলে এসেছি বেনফিশ, যেটা বলতে পারো বকখালির যে মৎস্য বন্দরটা রয়েছে সেই জায়গায়। এখানে কিন্তু এলে তোমরা প্রচুর ট্রলার দেখতে পাবে, আর মাছও উঠছে। চলো, কি কি মাছ উঠছে এখন দেখা যাক। আর এখানে আসতে হলে এন্ট্রি ফি লাগছে, পার হেড 5 টাকা করে টিকিট। আর যেহেতু আমাদের সাথে টোটো রয়েছে, টোটোর জন্য 10 টাকা, তাহলে টোটাল আমাদের এখানে এন্ট্রি ফি লাগলো 20 টাকা। বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে খাঁড়িটা, এখানেই সমস্ত যে মাছের ট্রলারগুলো এসে এখানে দাঁড়ায়, এবং যে মাছ আসে সেগুলো এখান থেকেই কিন্তু বাজারে চলে যায়। কিসের জাল বুনছো গো? না না, কি মাছ, কি মাছের জাল? ইলিশ মাছের জাল। বেনফিশ বকখালি ফিশিং হারবার পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের অধীনে একটি মৎস্য বন্দর। এখানে মূলত মাছ ধরা থেকে শুরু করে প্রক্রিয়াকরণ এবং বিপণনের বিভিন্ন কাজ করা হয়। এগুলো ইলিশ তো? এগুলো কিরম সাইজ হবে গো, কিরম ওজন এগুলো? 200 গ্রাম। এই যে ছোট ছোট ইলিশ, একদম জ্যান্ত ইলিশ, সবে ধরে নিয়ে এলো। বেনফিশ মৎস্য বন্দর থেকে আমরা চলে এসেছি কার্গিল বিচে।
আর এই বিচটাতে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো, কারণ এই বিচে সানসেট পয়েন্ট, এটা খুব সুন্দর কিন্তু সানসেট দেখা যায় এখানে। এতবার বকখালি এসেছি, এই জায়গাটা কিন্তু আমরাও মিস করেছি। খুব সুন্দর, খুব সুন্দর, পুরো বকখালিতে বেস্ট স্পট। সামনে বোল্ডার রয়েছে আর জলটা কি সুন্দর আসছে, আর সোজা হচ্ছে সানসেট। অপূর্ব একটা দৃশ্য, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সামনেই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে জম্মু দ্বীপ, আর এই সাইডে রয়েছে মৌসুনী আইল্যান্ড। আর কি অপূর্ব সানসেটটা হচ্ছে দেখো, দারুণ লাগছে। আর এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়াও রয়েছে, দেখতে পাচ্ছি এই যে লাল কাঁকড়া ভর্তি। আর সানসেটটা অপূর্ব লাগছে। এখানে কিন্তু বেশ জল আছে, বিচটা কিন্তু দারুণ সুন্দর। এখানে তোমরা বিকেলবেলা এসে কিছুটা সময় এই সানসেট দেখে কাটাতে পারো। তো কার্গিল বিচে এখানে শৌচালয়ও রয়েছে, আর এপাশে এরকম ছোট ছোট দোকানপাট রয়েছে, তোমরা চাটা টুকটাক সন্ধ্যেবেলার সময় খেয়ে নিতে পারো। এই সাইডটাতে এই যে টুকটাক দোকানগুলো রয়েছে, আর এখানে সমস্ত যে অটো টোটোগুলোতে করে মানুষজন ঘুরতে এসছে সেগুলো কিন্তু এই জায়গাটাতে পার্কিং করে রাখা আছে। তো আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জে, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। আর এইখানে চারিপাশে এলে একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে উইন্ডমিল, যেটা হচ্ছে ফ্রেজারগঞ্জের ট্রেডমার্ক। আর এখানে সামনেই যেখানে অটো টোটো স্ট্যান্ডটা রয়েছে, সেখানে কিন্তু নামলেই তোমরা দেখতে পাবে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো, আলো জ্বলছে। আর একটা কথা, এখানে হচ্ছে প্রথমে এই জায়গাটাতে যারা এসছো তারা জানবে যে এই জায়গাটা পুরো ফ্ল্যাট বিচ ছিল, কিন্তু আমফানে কিন্তু এই জায়গা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে সরকার থেকে এরকমভাবে এখানে বাঁধ দিয়ে এটাকে বাঁধানো হয়েছে। বাঁধানোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি, যা শুনলাম টোটো দাদার কাছ থেকে। তো চলো আমরা গিয়ে এবার দেখি, চলে এসো। আমাদের কিন্তু আজকে যে কটা সাইট সিন পয়েন্ট আমরা দেখলাম বকখালি, খুবই ভালো লাগলো। তার মধ্যে শেষের যে কার্গিল বিচ আর এই ফ্রেজারগঞ্জে যে এত সুন্দর পরিবেশ, চারিদিকটা দারুণ লাগছে। আর এই যে সমুদ্রের গর্জন, এটা তো মানে উবরি পাওনা, দারুণ লাগছে। তো খুব ভালো করে ঘুরলাম আমরা। আর যে টোটো কাকুর সাথে আমরা ঘুরলাম, সেই টোটো কাকুর নাম্বার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু বকখালি এলে অবশ্যই ওনার সাথে ঘুরতে পারো। আমার নাম সুব্রত কান্ডা, আমি একজন টোটো চালক। আমি বকখালি মোটামুটি টুরিস্টদেরকে সার্ভিস দিই সাইট সিনের মধ্যে দিয়ে। আমার ফোন নাম্বার হচ্ছে 9735449952। আর আপনারা এখানে কি কি ঘোরান একটু ডিটেলস একটু বলে। আমরা এখানে ঘোরে এই 5টা সাইড রয়েছে আমাদের এখানে ঘোরার। তার মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে হেনরি আইল্যান্ড, তারপরে রয়েছে বেনিফিস মৎস্য বন্দর, তারপর রয়েছে কার্গিল সি বিচ, তারপর রয়েছে ফ্রেজারগঞ্জ, তারপর রয়েছে ইকো পার্ক। আরও দুটো জায়গা রয়েছে, যেমন আপনার লালগঞ্জ বলে যে একটা রয়েছে, সেটা আমাদের প্যাকেজের বাইরে, সেটাও আমরা প্যাকেজের মধ্যে করি না, ওটা আলাদা সাইট, ওটা আলাদাভাবে আমরা প্যাকেজ করি। এর মধ্যে রয়েছে জম্মুদ্বীপ, যেটা বেনিফিস থেকে লঞ্চ সার্ভিস রয়েছে, সেটা 2 ঘন্টা প্যাকেজ, সেটা ওরা 150 টাকা পার হেড নেয়। যদি ওদের লোক না হয়, 15 থেকে 25 জন লোক না হলে ওরা কিন্তু রিজার্ভে যেতে হবে, তখন বেশি অ্যামাউন্টটা লেগে যায়। আর যে টোটো ওখানে থাকবে, ও 2 ঘন্টা বসে থাকবে, তার জন্য ওটা ওয়েটিং চার্জ ধরে নেয় 200 টাকা। আমাদের এইগুলো রয়েছে। এরপর মৌসুনী আইল্যান্ডে গেলে বকখালি থেকেও যাওয়া যায়, সেটাও সার্ভিস আমরা দিয়ে থাকি। ধন্যবাদ। তো সাইট সিন পুরোপুরি কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি বিচে। সকালবেলা যে দোকানগুলো দেখছিলে একদম বন্ধ হয়েছিল, এখন একদম আলো ঝলমলে সব দোকান খুলে গেছে। আর আমরা এই যে সাইট সিন করলাম, সাইট সিনের চার্জ আমাদের নিয়েছে 400 টাকা। আমরা 4টে স্পট ঘুরলাম, 400 টাকা পড়েছে আমাদের চার্জ। বকখালি মানেই সন্ধ্যেবেলা বিচ মার্কেট। তো
সন্ধ্যেবেলা বিচ মার্কেটে কি কি পাওয়া যায় আর কি কি মাছ কিন্তু এখানকার খুব বিখ্যাত। তাহলে চলো গিয়ে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর সেগুলো ফ্রাই করে খাবো তো আমরা অবশ্যই। এই যে দেখতে পাচ্ছ এখানে পরপর পরপর সমস্ত আইসক্রিমের দোকানগুলো বসেছে। আর এদিকে আছে আলু কাবলি, পাপড়ি চাট, তারপরে রয়েছে ফুচকা, তারপরে রয়েছে ভুট্টার দোকান, তারপরে রয়েছে মাছ ভাজার দোকানগুলো। চলো দেখি আমরা কি কি খাওয়া যায় দেখি। এই চিংড়ি কত করে গো? 50 টাকা পিস। তো এখানে দেখছো প্রচুর মাছ আছে। এগুলো রয়েছে বাঁশপাতা মাছ, ওদিকে লোটে রয়েছে বেশ বড় বড়। লোটেগুলো কত দাম গো? 10 টাকা পিস, 15 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমাদের দাম উঠে নামা পড়ে জানো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আমি দাম বললাম মোবাইলে, আপনি ভিডিও করলেন, আমি ভিডিওটা ছাড়লেন মা, দোকান নামে কোয়েল পাই, এখানে আসবে আমার সঙ্গে ঝগড়া রাখবে। আচ্ছা 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 আচ্ছা, সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা কাকু যেটা বললো সেটা হচ্ছে দাম কিন্তু এখানে মাছের ওঠানামা করে। তা আজকে যেটা দাম বলছে কালকে তোমরা এলে কিন্তু সেই দামে নাও পেতে পারো, কাজেই দাম কিন্তু ওঠানামা করে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর আমরা কি খাবো দেখছি, লোটেগুলো বেশ ভালো লাগছে, লোটে খাবো হয়তো। আর কি খাওয়া যায়? আর এই অক্টোপাস কত করে গো? কোনটা মা? এইগুলো ওটা 200 টাকা পিস মা। ওটা আর এই বড় এটা 700 টাকা মা। এটা ওদিকে 250 ওদিকে। অক্টোপাস কি ফ্রাই করে দেবে? ওটা কষাটা ভালো লাগে বাবা। কষা এগুলো 80 টাকা। আর এটা ওটা টুনা পিস, ওটা 60 টাকা। আচ্ছা এটা টুনা। এটা টুনাটা কত? ওটা 150 টাকা। তো এখানে আমাদের মাছ কাটা চলছে এই যে, আর ওই ফ্রাই হবে ওখানে। এই হচ্ছে দোকান। পুরীর সমুদ্রের মতো এখানেও দেখতে পাচ্ছ এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সব চেয়ার ভাড়া দেয় এনারা 20 টাকা করে ঘন্টা। আমরাও নিয়েছি, আমরা নিয়ে এখানে বসে রয়েছি। সমুদ্রের জল কিন্তু ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। জল দেখতে পাচ্ছ একদম কাছে চলে এসছে। এই যে জল কাছে চলে এসছে, আমরা বসে আছি চেয়ারে, আর চলে এসছে আমাদের সার্ডিন ফ্রাই করিয়েছি আমরা, কাসুন্দি আর লেবু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে দিয়েছে। চলো এটা এবার খাই বসে বসে। ভুট্টার দোকান পেয়ে যাবে, তোমরা খেতে পারো। চাট বললে চাট বানিয়ে দেবে, এমনি নর্মাল খেলে 50 টাকা, আর চাট বানিয়ে দিলে 10 টাকা এক্সট্রা। আর এখানে তোমার এমনি সুইট কর্নও রয়েছে, এমনি ভুট্টাও রয়েছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো বিচে একটুখানি ইভিনিং স্ন্যাক্স করে আমরা এখন ডিনার করতে চলে এসেছি হোটেল পরিতোষ সুপার চাইনিজ ফুড। তো এখানে কি কি পাওয়া যায় একটুখানি দেখি। রাতের ডিনারটা আমরা এখানেই সারবো, এসি রেস্টুরেন্ট, অসুবিধার কিছু নেই। দেখতেই পাচ্ছ মোটামুটি পরিষ্কার সুন্দর রেস্টুরেন্ট, এখানেই আমরা ডিনারটা আজকে করবো। ডিনার সারলাম রুটি আর চিকেন বাটার মশলা দিয়ে। আমাদের টোটাল বিল হয়েছিল 210 টাকা। ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আমরা আবার চলে এসেছি সমুদ্রের ধারে। আর আজকে ঠিক আমার পিছনটা দেখলে বুঝতে পারবে ওয়েদার কিন্তু বেশ খারাপ, আর আকাশেরও কিন্তু মুখ কিছুটা ভার, আর আমাদেরও বাড়ি যাওয়ার পালা চলে এসেছে। তার আগে তোমাদের কিছু কথা শেয়ার করে দিই। এখান থেকে বাড়ি ফেরার জন্য তোমরা বেশ কিছু অপশন পেয়ে যাবে। বকখালি থেকে নামখানার বাস পেয়ে যাবে তোমরা। বাস কিন্তু ভোরবেলা থেকে মোটামুটি ছেড়ে দেয়, প্রতি 20 থেকে 30 মিনিটের মধ্যে বাস ছাড়ে। আর বাসের ভাড়া থাকে 15 টাকা থেকে মোটামুটি 30 টাকার মধ্যে ভ্যারি করে, আমরা কালকে কথা বলে যা বুঝলাম। এছাড়াও তোমরা এখান থেকে নামখানা যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবে। এখান থেকে মোটামুটি ওই 250 থেকে 300 টাকার মধ্যে ভ্যারি করে। তোমরা একটু বার্গেনিং করে নিও, সেটাই সুবিধা হবে বলে আমাদের মনে হয়। আর নামখানা থেকে যা যা ট্রেনের টাইম আছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারো। এবার দেখে নেব কলকাতা থেকে 1 রাত 2 দিনের বকখালি ট্যুরে দুজনের জন্য ন্যূনতম কত খরচ হতে পারে। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকেই একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। টোটো ভাড়া নিল মাত্র 200 টাকা। তোমরা চাইলে শেয়ার অটোতেও আসতে পারো, ভাড়া পড়বে 40 থেকে 50 টাকার মধ্যে। নামখানা থেকে 10টা 25-এ শিয়ালদা লোকাল ধরলাম আমরা। এছাড়াও নামখানা থেকে শিয়ালদাগামী বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা চাইলে দেখে নিতে পারো।
কলকাতা থেকে 1 রাত 2 দিনের এই বকখালি ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরে, নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।